বিপিএলে নাও দেখা যেতে পারে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে। বিসিবি আসন্ন বিপিএল এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে খুব শীঘ্রই, কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করার আগে তারা বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা বিপিএল এর ব্র্যান্ডকে তারা বাড়ানোর চেষ্টা করেছে, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল এইসব দলের সাথে কিন্তু তারা যোগাযোগ করেছে। যোগাযোগ করতে গিয়ে তারা ফরচুন বরিশাল থেকে ইতিবাচক সাড়া তারা পায়নি। ফরচুন বরিশালের কর্তৃপক্ষ তারা এই নবনির্বাচিত বোর্ডের অধীনে বিপিএল অংশগ্রহণ করতে তারা ইচ্ছুক না, যার কারণে তারা এবারের বিপিএলটা তারা স্কিপ করতে যাচ্ছে। আর এতেই কিন্তু নড়েচড়ে বসেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তারা ভালো ভালো প্রতিষ্ঠানের সাথে অলরেডি যোগাযোগ করছে, যদিও তারা খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিপিএল এর দলের দলের আবেদনপত্র চেয়ে। এখন দেখার বিষয় যে বিপিএল এ যদি ফরচুন বরিশাল অংশগ্রহণ না করে সেক্ষেত্রে ফরচুন বরিশালকে কারা রিপ্লেস করে। যদিও জোরগঞ্জন রয়েছে ফরচুন বরিশাল যদি বিপিএল অংশগ্রহণ না করে সেক্ষেত্রে বরিশালের কোনো দলই বিপিএল এ থাকবে না। এছাড়া আইএমজির সাথে খুব শীঘ্রই চুক্তি করা হবে, যদিও সেটা আমরা কিন্তু 2 মাস আগে থেকে শুনছি আইএমজির সাথে চুক্তি হচ্ছে, কিন্তু ফাইনাল চুক্তি যে হচ্ছে না কেন সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না। এদিকে কিন্তু নতুন দল দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি প্রোফাইল, ব্যাংক সলভেন্সি, সর্বশেষ ভ্যাট এবং ট্রেড লাইসেন্স সবকিছু বাছাই করেই কিন্তু তাদেরকে মালিকানা দেওয়া হবে। আর অলরেডি বেশ কিছু কোম্পানি কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল যোগাযোগ করে রেখেছে। যদিও বিজ্ঞপ্তি যদি প্রকাশ তারা করেও সেক্ষেত্রে যদি যাদের সাথে সরাসরি যোগাযোগ করেছে তাদেরকে নিয়ে দল গঠন হতে পারে। বিজ্ঞপ্তিটা শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা বলেই কিন্তু পরবর্তীতে প্রমাণ হতে পারে। এখন দেখার বিষয় যে ফরচুন বরিশাল বিপিএল অংশগ্রহণ করে কিনা। তবে রংপুর রাইডার্স বিপিএল অংশগ্রহণ করবে এটা প্রায় নিশ্চিত, এবং খুলনা টাইগার্সেরও বিপিএল অংশগ্রহণ করার জোর সম্ভাবনা রয়েছে।